আদর্শ বানায়া জিনাকে পাঠাইছেন, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনাকে পাঠাইছেনই এই জন্য যেন এই উম্মত এই ছোট জীবনটা 2 ভাগে বাদ দেওয়ার পরেও যেটুক থাকে এটুকু যেন গইরা আসতে পারে। হেলায় যেন নারী হারায় না দেয়, পুরুষ হারায় না দেয়, যুবক হারায় না দেয়, বৃদ্ধ হারায় না দেয়, কেউ হারায় না ফেলে। এই জীবনটা যেন সহজে গইরা আসতে পারে। এই জন্য আদর্শ হিসাবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। যুবক, তুমি যদি যৌবনকে সুরক্ষিত করতে চাও, যে আমার যৌবন সুরক্ষিত হোক, আর যৌবনের যে বেনিফিট, আমি তো একটা তোমাকে শুনাইলাম, আরো 1 ডজন শোনানো যায়। দুনিয়াওয়ালারা তোমার যৌবনের প্রশংসা করুক আর না করুক, তোমাকে মূল্যায়ন করুক আর না করুক, 1 ডজন এই বৈঠকে শোনানো যায় যে আল্লাহ তোমাকে কিভাবে মূল্যায়ন করবে, কতটুকু মূল্য তোমাকে দিবে। যদি তুমি যৌবনে আল্লাহর রসুলের আদর্শকে নিজের জীবনে প্রতিফলিত করো, পুরুষ যদি পুরুষত্বের ভিতরে আল্লাহর রসুলের আদর্শকে প্রতিফলিত করে, তাহলে আল্লাহ এই পুরুষকে কতটুকু মূল্যায়ন করবে। নারী যদি করে তাকে কতটুকু করবে, গরিব যদি করে তাকে কতটুকু করবে, ধনী যদি করে তাকে কতটুকু করবে, শাসকরা যদি করে তাহলে তাকে কতটুকু করবে। শাসকরা যদি করে, বুঝে তো না, শাসকরা বোঝে না। যদি বুঝতো তাহলে খোদার কসম এই পাওনা কেউ ছাড়তো না। ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, যেমন বাংলাদেশে ঢাকা শহরে অনেকগুলা সোসাইটি আছে। গুলশানও একটা সোসাইটি, বনানীও একটা সোসাইটি, ধানমন্ডিও একটা, বারিদারও একটা সোসাইটি না? আবার মিল্টু রোড একবারে উন্নত সোসাইটি, ঠিক না? ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইনসাফকারী শাসক ব্যতীত এখানে কেউ ঢুকতে পারবে না। লেখাই আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, গেটে লেখা আছে, ভিতরে সোসাইটি আছে। যেমন জান্নাতের ভিতরে একটা লেক আছে, রাইয়ান নামক লেক, ওইখানে শহর আছে বানানো, ওটার ভিতরে হাফেজ ব্যতীত কেউ ঢুকতে পারবে না, শুধু হাফেজ ঢুকবে। আবার ঢুকার আগে 70,000 গেট আছে, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা আছে। যখন সে ঢুকবে তো 490 কোটি ফেরেশতা তাকে গার্ড অব অনার দিবে, শুধু সালাম দিয়া না, আবার প্রত্যেকের হাতে উপটোকন থাকবে। এরকম জান্নাতে সোসাইটি আছে। তো যেটা বুঝাইতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় আল্লাহ পাঠাইছে শুধু আমাদের জীবনটাকে গড়ার জন্য। নারী নারীত্বের জীবন গড়ো, পুরুষ পুরুষত্বের জীবন গড়ো, যুবক যৌবনকে গড়ো, ধনী ধনাঢ্যর জীবন গড়ো, গরিব দারিদ্রতার জীবন গড়ো, শাসক শাসিতের জীবন গড়ো, শাসনের জীবন গড়ো, শাসিত শাসিতের জীবন গড়ো, প্রত্যেক ব্যক্তি তার জীবনটা গড়ো। এই জন্য এই মাসে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। উনি আইসা আমাদেরকে করার পদ্ধতি দেখাইছেন, শর্ট সময় কিভাবে গড়তে পারি। জীবনটা তো ছোট, এই ছোট সময়ের ভিতরে যেন গড়তে পারি, তো আমাদেরকে উনি পদ্ধতি দেখাইছেন। ওনার কারণেই আমরা এই পদ্ধতি পাইছি, নাইলে আমরা পাইতাম না। কোন উম্মত পায় নাই, কোন নবীর উম্মত পায় নাই, 1.25 লক্ষ নবীর উম্মত পায় নাই, 312 জন রসুলের উম্মত পায় নাই, 4 জন উলুল আজমি মিনার রসুলের উম্মত পায় নাই, 3 জন কিতাবদারি রসুলের উম্মত পায় নাই, খলিলের উম্মত পায় নাই,
আদম সফিউল্লাহর উম্মত পায় নাই, ইসমাইল জবিহুল্লাহর উম্মত পায় নাই, মুসা কালিমুল্লাহর উম্মত পায় নাই, ঈসা রুহুল্লাহর উম্মত পায় নাই। আমরা পাইছি সহজ পদ্ধতি। যদি আদর্শকে আদর্শ মনে করতে পারি আর জীবনে প্রতিফলিত করতে পারি, তাহলে আমি তো বইলা বেড়াই এক রাত্র জীবন গড়ার জন্য যথেষ্ট। কয় রাত্র? কয় রাত্র বলবেন? এক রাত্র। এটা আবার কোন রাত্র? এক লাইলাতুল কদর ৮৩ বছর। আপনি বাঁচবেন কয়দিন? এক রাত্র জীবন গড়ায় যথেষ্ট। এক সুন্নতে ১০০ শহীদের মালা গলায় পড়ার জন্য যথেষ্ট। এক সুন্নত। এই জন্যই তো আমি বলি, যুবকরা যদি চুল নেটে না দেখা কাটতো, যদি সেলুনে যাইয়া বলতো যে আল্লাহর রসুলের আদর্শ মতে আমার চুল কেটে দাও, আর সেলুনওয়ালা যদি না জানতো, যদি হুজুরের কাছে ফোন করে জিজ্ঞাসা করে নিত যে আমার রসুলের আদর্শে চুল কাটা কিরকম, মুহাল্লিকিন আর উসাকুম আও মুকাসসিরিন, আমি কিভাবে চুল কাটবো আল্লাহর রসুলের আদর্শ মতো আমাকে বলেন। তাহলে রব্বে কাবার কসম, যুবক, তোমার চুল কাটার আদর্শ যথেষ্ট হইতো। কিয়ামতের দিন যখন তুমি আল্লাহর রসুলকে দেখতে, তো সবার আগে হাত পাতার সুযোগ হইতো। তোমাকে যদি প্রশ্ন করতো হাত পাতো কেন, বলে সারা জীবন আপনার আদর্শে চুল কেটে আসছি, আজকে হাত পাতবো না তো কবে পাতবো? কি দিবেন দেন না।